কে হচ্ছেন পরবর্তী উপদেষ্টা? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পরই এই প্রশ্ন এখন সর্বত্র। অথচ বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনা চলছিল দুটি বিষয় নিয়ে। একটি, কবে আত্মপ্রকাশ ঘটবে বিপ্লবীদের নতুন রাজনৈতিক দলের, আর অন্যটি হলো সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের শঙ্কা নিয়ে। কারণ শোনা যাচ্ছিল শিক্ষার্থীদের নতুন দলের দায়িত্ব নিতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সরকারে থেকে নতুন দল গঠন নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও নাহিদ ইসলাম বলেছিলেন, আমার রাজনৈতিক দলে অংশগ্রহণ করার অভিপ্রায় হলে আমি সরকার ছেড়েই অংশগ্রহণ করব। নাহিদ তার সেই কথার সত্যতা প্রমাণ করেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন। নাহিদের পদত্যাগের সঙ্গে সঙ্গেই জানা গেল আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটবে ছাত্রদের নতুন দলের, যেই দলটির আহ্বায়কের দায়িত্ব নিতেই মূলত পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন। সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে নাহিদের স্থলে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার। এই ৩ জনের মধ্যে মাহফুজ আলমের নাম বেশি শোনা যাচ্ছে। তথ্য উপদেষ্টা হিসেবে প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে বেশি পছন্দ ছিল প্রধান উপদেষ্টার, সেই হিসেবে তাকে অফারও করা হয়। শফিকুল আলম উপদেষ্টা হলে সরকারের মুখপাত্র হিসেবে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ার দ্বিতীয় ব্যক্তি না থাকায় সেটি আর সামনে এগোয়নি। সম্প্রতি সিনিয়র সচিবের পদমর্যাদা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দার। তাকে মূলত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐক্যমত্য গঠন কমিশনের কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। তাকে মাত্র ৬ মাসের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়, ফলে তাকে তথ্য উপদেষ্টা করার বিষয়ে সম্ভাবনা নেই। সেই হিসেবে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা হিসেবে এগিয়ে আছেন। তারেক আহমেদ, কালবেলা।